এমন কেউ আমাদের টিমে অন্তত ছিল না। বাকি কাদের টিমে ছিল এগুলো আপনারা দেখলেই জানতে পারবেন। আমি যখন একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো তা আমি তো চাবো যে আরেকজন আমার সাথে যে শেয়ার করছে সেও ওই ইকুয়াল ভ্যালুটা কিছু না হলেও রাখুক। আমার মনে হয় অডিয়েন্সরা যদি জানান যে কিভাবে দেখতে চান এবং সেটার সাথে আমিও নতুন নতুন করে আসলে নিজেকে এক্সপ্লোর করার ট্রাই করি। একই ক্যারেক্টার চারজনকে দেন, চারজন কিন্তু চারভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করবে। ইথি কাপাল ডেফিনেটলি খুব ভালো করেছেন। তো যে কাজ আপনার জন্য থাকবে সেটা আপনি করতে পারবেন। যেহেতু এটা আমার জন্য ছিল না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ এটা তো আর আমার কাছে আসেও নিয়ে এবার। হ্যাঁ, খেলছে এবং শুরু থেকে দেখেন আমাদের টিম, আমার মনে হয় না আমাদের টিমে পার্টিকুলারলি এমন কেউ আছে যে আসলে ওই কি বলে মানে তার ওই পরিচিতিটা নেই আপনি বলতে পারবেন, এমন কেউ আমাদের টিমে অন্তত ছিল না। বাকি কাদের টিমে ছিল এগুলো আপনারা দেখলেই জানতে পারবেন। আর দেখেন, হয়তো কাউকে কেউ কম চিনতে পারে, বেশি চিনতে পারে, কিন্তু একদমই আমরা কেউ কারোর কাজ দেখিনি বা কাউকে তার কোনো কিছুই দেখিনি এমন কেউ চোখে, মানে কোনো না কোনো টিমে থাকলে তো চোখে আসলে পড়ে। আর সেখানে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যাপারটাই তো আসলে জাস্টিফাই করে না। সেটাই বললাম, পরিচিতি কারো কম হতে পারে, বেশি হতে পারে, বা কেউ নতুন কাজ করতেই পারে, কিন্তু চেষ্টাটা তো একই। তো সেটাই বললাম, আমি যখন একটা প্ল্যাটফর্ম শেয়ার করবো তা আমি তো চাবো যে আরেকজন আমার সাথে যে শেয়ার করছে সেও ওই ইকুয়াল ভ্যালুটা কিছু না হলেও রাখুক, কম রাখুক বেশি রাখুক। আমাদের থেকে কি বড় বড় সেলিব্রিটিরা নেই, আমাদের ফিল্ম স্টাররা আছেন। তো আমরা কি সবাই সেম ভ্যালুটা মানে আছে না, কিন্তু উই আর ট্রাইং যে কোনো না কোনোভাবে তাদেরও যাতে ওই অসম্মানটা না হয় যে স্টেজটা শেয়ার করতে। তো আমার মনে হয় যে এটার ব্যাপারে হয়তো বা নেক্সট ইয়ার আরো সচেতন হওয়া উচিত হবে, যেটা যাতে অন্য কারোর মনে আসলে আফসোস না থাকে যে মানে প্রকৃত কোনো খেলোয়াড় ঢুকে গেল কিনা। কারণ আমরা তো পারি না, তো আমরা যারা পারি না তাদের তো আসলে কম্পিট করতে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ সেটা তো আসলে প্রপার টুর্নামেন্ট হচ্ছে না এটা। হ্যাঁ, ঈদ উপলক্ষে নতুন কাজ আসছে, এই তো এতদিন ধরে অনেক খেলাধুলো নিয়ে আলোচনা হলো। আমি শিওর খুব শীঘ্রই সেগুলো নিয়ে জানাতে পারবো। আমার মনে হয় অডিয়েন্সরা যদি জানান যে কিভাবে দেখতে চান এবং সেটার সাথে আমিও নতুন নতুন করে আসলে নিজেকে এক্সপ্লোর করার ট্রাই করছি, নতুন নতুন ক্যারেক্টার প্লে করার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা কাজে আমি আসলে নতুনত্ব রাখতে পারি। যদিও আমার কাজ আসলে একটু কম করা হয় ভিজুয়ালে, তো লেটস সি, আমি আসলে অডিয়েন্স যেভাবে দেখতে চাই আমি হয়তো সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবো। আমি তো উপস্থাপিকা নই, আমি তো ফার্স্ট বোধহয় উপস্থাপনা করলাম এই টুর্নামেন্টে। আর অভিনেত্রী, গায়িকা হোক, মডেল হোক, আমার মনে হয় আমি সব পুরোটাই ভীষণভাবে এনজয় করি, কারণ আমি আমার কাজের মাধ্যমে আসলে ওই যে আমার পার্সোনালিটি হোক বা আমার প্রফেশনটাকে রিপ্রেজেন্ট করছি। সো সেটা গান গাই, অভিনয় করি আর যাই হোক, আর সবকিছুই তো আর্ট ফর্ম। তো আমার মনে হয় যে এভরিথিং ইজ ফাইন। দুটোতেই আসলে দুটোতেই। গান তো আমি ছোটবেলা থেকে শিখেছি, তো সেখান থেকে ধরেন যে গান করতে তো আরামই লাগে, ভালো লাগে। সুর তো আসলে আমাদের সাথে মিলে মিশে আছে, আমরা তো আসলে সারাদিনই হয়তো গুনগুন সবাই একটু একটু করে করি। গান কিন্তু আমাদের মানে লাইফস্টাইলের একটা পার্ট হয়ে গেছে, মিউজিক ছাড়া আমাদের একদমই চলে না। আর অভিনয়টা আমি শিখছি, অ্যাডাপ্ট করছি, ভালো করার চেষ্টা করছি। এটা আসলে একটা অনেক বড় জার্নি। অভিনয় তো খুব কঠিন একটা আর্ট ফর্ম। তো লেটস সি, মানে একটু একটু করে করার চেষ্টা করছি, শিখে যতটা ভালো করতে পারি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। হ্যাঁ, মানে আমি দেখেন সিনেমা তো অনেক বড় ব্যাপার, মানে আমি তো আসলে টুকটাক করে কাজ শিখছি। সিনেমা বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতাটাও তো অন্যরকম হবে। দেখে আমি প্রিপেয়ার হই, সাথে যদি ওভারঅল সবকিছু মানে আমার প্রিপারেশনের সাথে যদি সবকিছু ওয়ার্ক করে, ইনশাল্লাহ কখনো না কখনো হয়তো বড় পর্দায় কাজ করবোই। মানে এখনই সেটা হয়তো না, কিন্তু লেটস সি, ইনশাল্লাহ কখনো না কখনো। এইভাবে তো বলা মুশকিল আসলে কার কাজ পছন্দ। আমার সবার কাজই আসলে পছন্দ, কারণ প্রত্যেকেরই দেখেন এক একজন এক এক, মানে আপনি যদি একই ক্যারেক্টার চারজনকে দেন, চারজন কিন্তু চারভাবে ক্যারেক্টারটা পোর্ট্রে করবে। তো প্রত্যেককেই আসলে ভিন্ন এবং প্রত্যেককেই আমি খুবই সম্মান করি, তাদের হার্ডওয়ার্কের জন্য খুবই অ্যাপ্রিসিয়েট করি। তো কম্পেয়ার করার আসলে কিছু নেই আমার মনে হয়, মানে সবাই প্রত্যেকের জায়গাতে দুর্দান্ত। যেটা আমি করিনি সেটা করতে পারতাম, এটা কিভাবে বলি। যখন আমার মনে হয় যে দেখেন যেটা যেটা যার করার কথা, বা থাকে না যে আপনার জন্য আসলে যে কাজটা থাকবে, বা রিজিক যে ব্যাপারটা, তো কাজ তো আসলে রিজিকেরই একটা পার্ট। তো যে কাজ আপনার জন্য থাকবে সেটা আপনি করতে পারবেন। যেহেতু এটা আমার জন্য ছিল না, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ এটা তো আর আমার কাছে আসেও নিয়ে এবার। তো উনি করেছেন, ইথি কাপাল ডেফিনেটলি খুব ভালো করেছেন, ওনার জন্য খুবই শুভকামনা। আর আমার মনে হয় আমি যখন প্রস্তুতি নিয়ে আমি কাজ করবো, তখন আমি আসলে মানে আমার অডিয়েন্সের রেসপন্সের জন্য অপেক্ষা করবো। সেটা আমি তো আসলে বলতে পারবো না। তো অডিয়েন্স আপনাকে একসেপ্ট করলে তখনই আসলে আপনার কাজের সার্থকতা। আর তার আগ পর্যন্ত আসলে নাথিং, ইটস নাথিং, যতক্ষণ আপনাকে অডিয়েন্সটা পছন্দ করে।